হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ বোঝোর স্কুল আছে, বেশ 3-4 দিন ছুটি ছিল এক্সামের পর, তারপরে আজকে স্কুল আছে। তবে আজকে কিন্তু কোনো ক্লাস হবে না, আজকে ওদের হচ্ছে ব্যাকলেস ডে। তাই জন্য মানে টিফিন, জাস্ট ওয়াটার বটল এইসব নিয়েই যাবে। তো কি টিফিন করে দেবো, প্রথমে তো কালকে ভেবেছিলাম যে কেক পাঠিয়ে দেবো, যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 11টায় ছুটি হয়ে যাবে। তো আগের দিন কেক কিনে এনেও রেখে দিয়েছিলাম, কিন্তু ওর খুব খিদে পেয়ে গেছে কেক দেখে, তো রীতিমতো ওটা খেয়েও নিয়েছে। এবার আমি বললাম ঠিক আছে খেয়ে নে তাহলে। তো বললো আমাকে একটু চাউমিন করে দিও, তো এই যে ম্যাগির প্যাকেট দিয়ে একটু চাউমিনের মতো করে দিচ্ছি। আগের দিন তো তোমাদের কোনো ভিডিওই দিতে পারলাম না, কারণ হচ্ছে নিচের যে ঘরটা রয়েছে সেই ঘরটাকে ঝেড়েছিলাম পুজোর আগে, যে ঝাড় মোছা করা হয়, ডিপ ক্লিন করা হয় যেটা। তো ভেবেছিলাম ভিডিও করব, তা ভিডিও করার যে সময়টা সেটাই আমি কিছুতেই করে উঠতে পারিনি। এত কাজ ছিল সেদিন, মানে কাজ করতে করতে মোটামুটি হাঁপিয়ে উঠেছি আমি শেষে। তার আগের দিন তো উপরের ঘরটা ডিপ ক্লিন করেছিলাম, তো এটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু ওই ঘরে বেশি ফার্নিচার নেই, শুধু খাটটাই রয়েছে, সেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু নিচের ঘরে তো অনেকগুলো ফার্নিচার রয়েছে, তাই নিচের ঘরটা বেশ সময় লেগেছে। আর প্রতিটা জিনিস সরিয়ে সরিয়ে পেছনে ঝুল জমে গেছে নোংরা, ওগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছে। তার সাথে সকালের ব্রেকফাস্ট রেডি করা, দুপুরের রান্না বান্না, আমি মানে হিমশিম খেয়ে গেছি লাস্টে। আর খেতেও যেমন দেরি হয়ে যায়, আর বোঝোরও আমার সাথে খেতে দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে মাছ রান্না করেছিলাম, শিঙি মাছ রান্না করেছিলাম। এবার মাছটা তো বেছে না দিলে পরে ও তো একা খেতে পারবে না। এবার যদি চিকেন মাটন এইসব কিছু করতাম তাহলে পরে কোনো ব্যাপার ছিল না, ওকে খেতে দিয়ে দিতাম, ও হাত দিয়ে খেয়ে নিত। কিন্তু কাঁটাওয়ালা মাছ তো ওকে তো আর দিয়ে ভরসা করতে পারি না, সেই জন্য ওরও খেতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর যেহেতু এত কাজ বাজ ছিল, আগের দিন না আর ভিডিও করে উঠতে পারিনি। আসলে কি হয় বলো তো, আমরা সংসারটাকে যেহেতু অনেকটা ভালোবাসি, সেই জন্য সংসারের প্রতি পরিশ্রমটাও কিন্তু অনেকটা করে উঠতে পারি। আর আমাদের পরিশ্রম ও ভালোবাসায় কিন্তু একটা সোনার সংসার তৈরিও হয়ে যায়। আর এদিকে দেখো বোঝো স্কুলে যাওয়ার জন্য একদম রেডি, যেহেতু আজকে ব্যাকলেস ডে সেহেতু আজকে রঙিন ড্রেস পরে যাবে। আর আমি প্রথমে কালকে বলেছিলাম যে থাক কিছুক্ষণের জন্য স্কুলে যেতে হবে না, ক্লাস হবে না, কিছু না, কিন্তু তার তো ভীষণ ইন্টারেস্ট, রঙিন ড্রেস পরে যাবে। তাই বলছে না না আমি যাবোই, রঙিন জামা কাপড় পরে স্কুলে যেতে হবে, প্রতিদিন সেই স্কুল ইউনিফর্ম পরে যেতে হয়, আজকে এই রঙিন ড্রেস পরে যেতে হবে, আমি যাবই। তো ভাবছি যে থাক, ওর যখন এত ইন্টারেস্ট রয়েছে স্কুলে যাওয়ার প্রতি, বাচ্চা মানুষ, ওরও তো এনজয় করার ইচ্ছা হয়, যে ঠিক আছে সব সময় তো পড়াশোনাটাই করি স্কুলে গিয়ে, আজকে একটু আলাদা কিছু হবে, তো সব কিছুরই এক্সপিরিয়েন্স নেওয়া দরকার। তাই জন্য ভাবলাম থাক স্কুলেই ঘুরে আসুক। আর প্রতিদিনের মতন ও স্কুলে যাওয়ার পর যে ঘরের কাজগুলো থাকে সেগুলো এবার সেরে ফেলি। যতই প্রতিদিন মানে ঝাড় মোছা করি না কেন, কিন্তু খাটের নিচে একদম ঝুল জমে, তারপরে আলমারি, তার ক্যাবিনেটগুলোর পেছন দিকে এত নোংরা হয়েছিল, সেগুলো সেই যখন পুজোর আগে বা পয়লা বৈশাখের আগে ঝাড়া মোছা হয়, সে কত যে ঝুল আর নোংরা বেরোয় তার ঠিক নেই। যাই হোক, ঘরটা পরিষ্কার করা একটা বড় চিন্তা ছিল, তো দুটো ঘরই পরিষ্কার হয়ে গেছে, অনেকটা হালকা লাগছে। আর ঘরগুলোও যেন মনে হচ্ছে অনেকটা বেশ পরিষ্কার পরিষ্কার, মানে দেখে যতটা মনে হচ্ছে, মন থেকে যেহেতু কালকে পরিষ্কার করেছি, মানে মানসিক দিক থেকে মনে হচ্ছে না অনেকটা বেশ হালকা হালকা লাগছে ঘরটা পরিষ্কার হওয়াতে। তো যাই হোক, সব ঘরগুলো তো পরিষ্কার হয়েছে, এবার বাকি রয়েছে হচ্ছে রান্নাঘর, সেটাও একদিন পরিষ্কার করতে হবে। তো সেটা আমি আর শাশুড়ি মা মিলে কম বেশি করে ফেলি, তো ওটা একদিন পরিষ্কার করলে যাই হোক সব কিছু হয়ে যাবে। আর এদিকে দেখো পাপোশ, যে নতুন পাপোশটা কয়েকদিন আগে কিনে এনেছিলাম, ওই নীল রঙের পাপোশটাও বের করেছি, যেহেতু ঘর পরিষ্কার করা হয়েই গেছে। আর তারপরে মানে আরও ওটাকে বের করেছি, কারণ আগে যে পাপোশটা ছিল সেটা তো সাইড দিয়ে ছিঁড়ে গেছিলো একটু একটু, তো ওইটাকে যখন ধুতে গেছি দেখছি একদম আরও অবস্থা খারাপ, মানে ওটা না রাখার মতো, তো ওটাকে ফেলে দিয়ে এই নতুনটাকে আবার বের করে দিয়েছি। চলো ঘরের কাজ বাজ সব কমপ্লিট করে এবার চলে আসলাম ছাদে, জামা কাপড়গুলো সব মেলে নিই। আর যা রোদের তেজ, উফ, এই না আবার বৃষ্টি আসে, দুদিন ধরে ভাবসা এত গরম, আর রোদটাও তেমনি। আর যত গরম যেন ঘরের মধ্যে লাগছে, বাইরে অতটা লাগছে না, কিন্তু ঘরে যত গরম, মানে যে পরিমাণ ঘাম হচ্ছে মানে অত্যাধিক। আবার না এই যে গরমের জন্য আবার নিম্নচাপ শুরু হয়, সত্যি
সত্যি আর এই নিম্নচাপ শুরু হলে পরে এত কাজের অসুবিধা হয় মানে বলে বোঝানোর বাইরে। আর দেখো গাছে গোলাপটা হয়েছে কি ভালো লাগছে দেখতে, একটা না দুটো হয়েছে। এরপর ঠান্ডা পড়বে তখন বেশ কিছু ফুলও হবে। আর গরমে অতিরিক্ত হতেও চায় না, ছাদের মধ্যে যেহেতু থাকে। আর ড্রাগন গাছে আবার দেখছি নতুন নতুন ফুল হয়েছে কতগুলো, ওদিকে একটা হয়েছে আর এই ডালটাতে দেখো একসাথে 3টে হয়েছে। এই একসাথে যে 2-3টে কেন বেরোয়, 2-3টে বেরোয় যেহেতু একসাথে, ব্যাস সব কটা তো আর হয় না, একটা হয় কি দুটো হয় এরকম হতে থাকে। তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কটা গিয়ে বাঁচে। আর এদিকে দেখো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। সকালে আজকে চিড়ে দই এসব মাখিয়ে দিয়েছিলাম সবাইকে, তাই খেয়েছে। আর আমি বিস্কুট আর কলা খেয়ে নিয়েছি, ওইটাই জলখাবার হয়ে গেছে আজকে। তো এইদিকে তাড়াতাড়ি রান্নাটা দুপুরের বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে বোজোকে আনতে আমিও যাব। আজকে যাবে ওর দাদু আনতে, তো শ্বশুরমশাইয়ের সাথে আমিও যাব ওকে আনতে। মানে মেন উদ্দেশ্য ওকে আনতে না, আর আসলে ওকে আনতেও যাব। আর ওই দিক থেকে একটা দোকান আছে মানে কাছাকাছি। তো আগের দিন শ্বশুরমশাই শাশুড়ি মায়ের তরফ থেকে যে ড্রেসটা দিয়েছে সেটা মানে একটু অসুবিধা হচ্ছিল গায়ে, তো সেটা চেঞ্জ করব। তাই জন্য একেবারে ওকে স্কুল থেকে নিয়ে তারপরে ওই দোকানে যাব, ওটা চেঞ্জ করে নিয়ে আসবো। তা রান্নাবান্না এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছ করলাম আর সব সবজি দিয়ে একটা ঝোল করেছি, আর চাটনি হয়েছে, আর কাঁকরোল ভেজেছি। ব্যাস এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে প্রায় 11:30 না 10:30 মতো বাজে, 11টায় ওর ছুটি হবে। তো তাড়াতাড়ি করে এবার বেরোতেও হবে। আর আজকে যে বোজোকে স্কুলে আনতে যাব সেটা বোজো একদম জানে না। ও জানে যে রীতিমতো তাড়াতাড়ি ছুটি হলে দাদু যেমন আনতে চায় তেমনিই যাবে। আজকে কিন্তু আমাকে দেখে ও একটুখানি সারপ্রাইজই হয়ে যাবে যে মাও এসছে আজকে আমাকে নিতে। তো রীতিমতো আমরা বেরিয়েও গেছি। আর দেখো এত গাছপালা দেখে তো বোঝাই যাচ্ছে মোটামুটি বোজোর স্কুলের কাছাকাছি চলে এসেছি। আর স্কুলের বাইরে এখন দাঁড়িয়ে রয়েছি। স্কুলের পরিবেশটা বেশ কিন্তু দারুণ, রাস্তাটা হয়তো খারাপ কিন্তু পরিবেশটা শুধু গাছ আর গাছ। বোজোকে নেওয়া হয়ে গেছে, এখন ফিরছি বলতে কি দোকানের দিকে যাচ্ছি। আর এখানের রাস্তাটা দেখো দুদিক দিয়ে গাছে গাছ, আর পুরো ওপর দিয়ে দুদিকের গাছগুলো পুরো একদম ওপর দিয়ে যাচ্ছে। আর বোজো কি বলে জানো তো, এই রাস্তাটাকে বলে ডুয়ার্সের রাস্তা। খুব একটা কিন্তু ভুল বলে না, অনেকটা মিলেই গেছে। কি ভালো লাগছে দেখো, চারিদিকটা সবুজে সবুজ হয়ে রয়েছে। তো এরপর ড্রেসটাকে চেঞ্জ করে তারপরে বাড়ি ফিরবো। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এসেছি দোকানে। তো এখন এখানে বসে ওয়েট করছি। তো ড্রেসটাকে আগে চেঞ্জ করে দেন বাড়ি ফিরবো। অনেকক্ষণ আগেই বাড়ি ফিরে এসেছি। ফিরে এসে রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো। বোজোকে স্নান করালাম, আমি স্নান করলাম, বোজোকে খাওয়ালাম, সবাইকে খেতে দিলাম। দেন আমিও খাওয়া দাওয়া করে এখন ফ্রিজে একটা আইসক্রিম ছিল, তো অনেক দিন ধরেই ছিল আইসক্রিমটা। তো বোজোরই ওইটা, বোজোকে বলছিলাম খাবি, 2 দিন ধরে বলছে না খাবো না, কারণ কদিন ধরে ওই একই আইসক্রিম খেয়েছে আর খুব একটা মুড নেই। এবার আমি যেই এখন বের করে বসেছি, ওর তখন একটু দেখে খেতে ইচ্ছা করেছে, তাই চলে এসেছি অমনি ভাগ বসাতে। তো ওকেও একটু দিচ্ছি, আমিও খাচ্ছি, কিন্তু বেশিক্ষণের না। এই দেখো না, বলছে আর খাবো না। এখন আবার 7টা বাজে, 7টার সময় আবারও ফিরে আসলাম। তো এই জাস্ট টিউশন পড়িয়ে উঠলাম। তো এখন মা আসছে, মানে আমার মা আসছে, তো মায়ের সাথে যাব একটু ব্যান্ডেলে। আর এদিকে দেখো আবারও চলে এসেছি মায়ের সাথে। মা কিছু 2-1টা জিনিস কিনবে, তাই চলে এসেছি। আসলে পুজোর সামনে না শপিং আর হয়ে উঠছে না, প্রতিদিনই মনে হচ্ছে একটু বেরোই, কিছু একটু বাকি আছে, তাই চলে এসেছি আবার ওইখানে। আর এখান থেকে টুকিটাকি জিনিস অনেক কিছুই কেনাকাটা হয়, বেশ ভালো লাগে। আর এখানে এদের ব্যবহারও খুব ভালো। তো কেনাকাটা কমপ্লিট করে আবার চলে আসলাম বাড়িতে আসার পর বোজোর বায়না হচ্ছে বেলুন নিয়ে খেলবে, তাই আমাকে বলছে মা কতগুলো বেলুন ফুলিয়ে দাও না। তো তাই করছি, এখন ছেলের ইচ্ছে পূরণ করছি। তো চলো আজকে এই বেলুন ফোলাতে এই ভিডিওটাকে শেষ করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ 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 ভালো লাগে। তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।